ওয়েলকাম ভিউয়ার্স, আমি রিয়াজ। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মল্লিক এডুকেশন হাব। আজকের ভিডিওটি সকল চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর আনতে চলেছে, কারণ যারা অনেক দিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরে নিয়োগ হবে শুনছেন যে কর্মী নিয়োগ করা হবে, সেই সংক্রান্ত একটা অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর এবং একটি অফিসিয়াল পোর্টালও লঞ্চ করেছে আপনাদের জন্য। কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কতগুলো পদ রয়েছে, কোন পদে আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে, কোন পদের জন্য কি বেতন রয়েছে এবং কি সিলেবাস রয়েছে, সিলেবাস প্যাটার্ন কি রয়েছে, কত নম্বরের কি পরীক্ষা হবে, কি টাইপের প্রশ্ন হবে এবং কোন পদের জন্য কত টাকা বেতন এবং সমস্ত ডিটেলস, সম্পূর্ণ ডিটেলস প্রত্যেক পদ এবং সহ কিভাবে আবেদন করবেন, কিভাবে রেজিস্ট্রেশন চলবে, সমস্ত ডিটেলস আমি এই ভিডিওয়ে আলোচনা করে নেব। তাই ভিডিওটা একটু বড় হতে চলেছে, আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওয়ে আপনি সমস্ত কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন। এই ধরনের নতুন নতুন আপডেট শুধু পাবেন মল্লিক এডুকেশন হাব ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমি খুলে নিয়েছি পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে নতুন পোর্টাল, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেছে, wbprms.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন। এটি হচ্ছে সেই পোর্টাল যেখান থেকে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ হচ্ছে বিভিন্ন পদে, সেই পদে আবেদন করার জন্য আপনাকে এই পোর্টাল বা এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা একটা পপ আপ মেসেজ দেখতে পাচ্ছেন যে বিশেষ নির্দেশিকা। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আগামী দিনে সকল ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন। পোর্টালটিতে নিয়মিত আপডেট পাওয়ার জন্য আপনাকে নজর রাখতে বলা হচ্ছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বর্তমানে এই পোর্টালে কোনো পদের জন্য আবেদন হচ্ছে না, শুধুমাত্র ক্যান্ডিডেট বা আবেদনকারীরা এখানে এসে রেজিস্ট্রেশন করে রাখতে পারে। পরবর্তী সময়ে প্রত্যেক ডিস্ট্রিক্ট বা প্রত্যেক জেলা অনুযায়ী যে শূন্যপদ প্রকাশ করবে তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে, সেই শূন্যপদ অনুযায়ী আবেদনকারীরা এই পোর্টালে এসে আবেদন করতে পারবেন এবং পরবর্তী সময় আপডেট পাওয়ার জন্য এই পোর্টালে মাঝে মাঝে ভিজিট করতে বলা হচ্ছে। আমি এখানে স্কিপ টু হোমে ক্লিক করে সরাসরি আমি ওয়েবসাইটে প্রবেশ করলাম। এই হচ্ছে ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এই ওয়েবসাইটে 3 ডট অপশান আছে, 3 ডটে আমি ক্লিক করে নিলাম। 3 ডটে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট গাইডেন্স। এই ক্যান্ডিডেট গাইডেন্স অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও প্রেজেন্টেশন, তারপর লিস্ট অফ পোস্ট, তারপর বলছে হাউ টু অ্যাপ্লাই, তারপর হচ্ছে ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট। এখানে আমি সরাসরি চলে যাব লিস্ট অফ পোস্ট, অর্থাৎ কী কী পদ রয়েছে এবং কোন পদের জন্য কী যোগ্যতা লাগবে, বেতন কী রয়েছে, কোন পদের কী সিলেবাস, সম্পূর্ণ আমি এই ভিডিওয়ে দেখে নেব। তাহলে আমি লিস্ট অফ পোস্টে ক্লিক করলাম। লিস্ট অফ পোস্টে ক্লিক করার পর একটি নতুন পেজ খুলে গেল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, এমপ্লয়মেন্ট টাইপ রেগুলার। এখানে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট 1। তারপরে 2 নম্বর পদ রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, 3 নম্বর পদ রয়েছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, 4 নম্বর পদ রয়েছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, 5 নম্বর পদ রয়েছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, 6 নম্বর পদ রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, 7 নম্বর পদ রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি, 8 নম্বর পদ রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, 9 নম্বর পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি, 10 নম্বর পদ রয়েছে পঞ্চায়েত সমিতি পিওন অফ পঞ্চায়েত সমিতি, 11 নম্বর পদ রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, 12 নম্বর পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, 13 নম্বর পদ রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, 14 নম্বর পদ রয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট অর্থাৎ ডিআইএ অফ জেলা পরিষদ, 15 নম্বর পদ রয়েছে গ্রুপ ডি অফ জেলা পরিষদ, 16 নম্বর পদ রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, 17 নম্বর পদ রয়েছে স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, 18 নম্বর পদ রয়েছে সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, 19 নম্বর পদ রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। অর্থাৎ গ্রাম পঞ্চায়েত যে 3টি স্তর, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই যে পঞ্চায়েত দপ্তরের 3টি স্তর, 3টি স্তরের মোট 19টি পদে আবেদন চলবে। আপনি কতগুলো পদে আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস আমি পরবর্তী ভিডিও আলোচনা করে নেব, যে আপনি একসাথে কতগুলো পদে আবেদন করতে পারবেন বা আপনাদের এই যে নিয়োগ সংক্রান্ত যা যা প্রশ্ন থাকবে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন। সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি পরবর্তী ভিডিও দিতে চলেছি। আমি শুধু আজকের ভিডিও আলোচনা করে নেব যে কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে, কি সিলেবাস রয়েছে, কিভাবে পরীক্ষা হবে, প্রশ্ন টাইপ কী হবে, বেতন কী থাকবে।
দেখতে পাচ্ছেন টোটাল 19টা পদ রয়েছে এবং 19টা পদের জন্য আপনাকে আলাদা আলাদা পিডিএফ এখানে দেওয়া রয়েছে এবং আলাদা আলাদাভাবে আপনাকে ডাউনলোড করে সেটা দেখতে হবে। কিভাবে দেখবে আমি প্রথমে বললাম, এখানে 3 ডট অপশানে ক্লিক করে আপনি ক্যান্ডিডেট গাইডেন্সে ক্লিক করে লিস্ট অফ পোস্টে আসার পর এই ধরনের অপশান দেখতে পাবেন। প্রত্যেকটা পদের নাম এবং তার পদের নিচে আপনারা দেখতে পাবেন এই যে অ্যাটাচমেন্ট 1 এইভাবে লেখা থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর পদ, এখানে যে তীর চিহ্ন মতো রয়েছে নিচের দিকে সেখানে ক্লিক করবেন, আপনারা দেখতে পাবেন আর একটা অ্যাটাচমেন্ট 1। আমি একটা প্রথমে খুলে নিচ্ছি যে প্রথম পদ রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। এখানে অ্যাটাচমেন্ট 1-এ ক্লিক করলে আপনারা এই পদ সংক্রান্ত যে পিডিএফ সেই পদের সংক্রান্ত সমস্ত ডিটেলস আপনারা এই পিডিএফে দেখতে পাবেন। প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা পিডিএফ করা হয়েছে এবং সেই পিডিএফগুলো আলাদা আলাদাভাবে ডাউনলোড করে আপনাকে দেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুলে নিচ্ছি এখন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করব। রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024-25 এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাকে এখানে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। প্রত্যেকটা পদের জন্য এই যে যোগ্যতা এটা অবশ্যই আপনাকে লাগবে। 2 নম্বর বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ কোনো ইউনিভার্সিটি থেকে আপনাকে ব্যাচেলার ডিগ্রি, সেটা আপনার বিএ, বিএসসি বা বিকম হতে পারে। এছাড়া 3 নম্বর বলা হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এনি ইনস্টিটিউটস রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট ওয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট কাউন্সিল ওয়ার টেকনিক্যাল এডুকেশন অফ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ আপনাকে ব্যাচেলার ডিগ্রির সাথে সাথে আপনাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা করা থাকতে হবে। এবং বলছে মাস্ট পাস আইদার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ওয়ার গ্র্যাজুয়েশনের সাথে সাথে আপনাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা অথবা কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা করে থাকতে হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। এছাড়া ডিজারেবেল, এখানে বয়স বলা হয়েছে জেনারেল এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 18 থেকে 40, ওবিসি এ এর ক্ষেত্রে 18 থেকে 43, ওবিসি বি এর ক্ষেত্রে 18 থেকে 43 বছর, শিডিউল কাস্টের জন্য 18 থেকে 45 এবং শিডিউল টাইপের জন্য 18 থেকে 45 এবং আনরিজার্ভদের জন্য একই রকম যেটা বললাম জেনারেল 18 থেকে 40। স্কেল অফ পে, এখানে বেতন রয়েছে, বেতন হবে লেভেল 9 অনুযায়ী 28,900 থেকে 74,500। সিলেবাস বলা হয়েছে এখানে যে কোশ্চেন টাইপ হবে সেটা এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। ইংলিশে থাকবে 25 নম্বর, বেঙ্গলিতে থাকবে 25 নম্বর, অ্যারিথমেটিক থাকবে 25 নম্বর, জিকে থাকবে এমবেসিস 1 রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এখানে থাকবে 10 নম্বর। তারপর এই যে পরীক্ষা, এই পরীক্ষায় আপনি ক্র্যাক করতে পারলে বা এই পরীক্ষায় পাস করতে পারলে তারপর একটা ইন্টারভিউ প্রক্রিয়া রয়েছে যেটা 15 নম্বরের হবে। এই হচ্ছে এই পদের বিস্তারিত তথ্য এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এর পরবর্তী পদ রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী। গ্রাম পঞ্চায়েত কর্মীর বিস্তারিত দেখার জন্য আমরা অ্যাটাচমেন্ট 1-এ ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য আপনার যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাকে যেটা বললাম ভারতীয় নাগরিক হতে হবে এবং এখানে আপনাকে শুধুমাত্র 8 পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনার যে এজ সেটা প্রত্যেক পদের জন্য একই। জেনারেল এবং ইডাব্লিউএসদের জন্য 18 থেকে 40, ওবিসি এ এবং ওবিসি বি এদের জন্য 18 থেকে 43, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে স্কেল অফ পে, এখানে লেভেল 1 অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে 17,000 থেকে 43,600 পর্যন্ত। সিলেবাস হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। ইংলিশে 10 মার্কস ক্লাস 8 স্ট্যান্ডার্ড, বেঙ্গলি থাকবে 13 মার্কস ক্লাস 8 স্ট্যান্ডার্ড, অ্যারিথমেটিক থাকবে 10 মার্কস ক্লাস 8 স্ট্যান্ডার্ড, জিকে থাকবে 10 মার্কস ক্লাস 8 স্ট্যান্ডার্ড, অর্থাৎ অষ্টম শ্রেণীর স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে এই সাবজেক্ট অনুযায়ী যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা থাকবে। এই যে পরীক্ষায় পাস করলে আপনার একটা 15 নম্বর ইন্টারভিউ হবে। এই যে পদ অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কর্মী তার জন্য আপনি দেখে দিলেন সমস্ত কিছু। এরপর আমরা যদি 3 নম্বর পদে আসি নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এখানে একই রকম আপনি অ্যাটাচমেন্ট 1-এ ক্লিক করে আপনি এখানে দেখে নেবেন যেই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য পিডিএফটি খোলার পর আপনি এখানে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। নির্মাণ সহায়কের জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে। আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনার সিভিল ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা থাকতে হবে অবশ্যই, এবং এজটা যেটা বললাম সেটা একই রকম রয়েছে। এবং স্কেল অফ পে, এখানে লেভেল 9 অনুযায়ী আপনার বেতন দেওয়া হবে 28,900 থেকে 74,500। সিলেবাস এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। ইঞ্জিনিয়ার অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার থেকে আপনার 65 মার্কসের প্রশ্ন থাকবে। ইংলিশ থেকে 13 নম্বরের প্রশ্ন থাকবে, জিকে থেকে 7 নম্বরের প্রশ্ন থাকবে। ইন্টারভিউ হবে 15 নম্বরের। এর পরবর্তী পদ্ধতি দেখি সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, এখানে একই রকম আমি ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সহায়ক জিপি, যার আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে
আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজ বোর্ড অর কাউন্সিল অর ইউনিভার্সিটি। অর্থাৎ আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং মাধ্যমিকে আপনার অবশ্যই 50% মার্কস থাকতে হবে এবং বলেছে মাস পাস ইন সেকেন্ডারি, অর্থাৎ আপনাকে মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে এবং এজ যেটা বললাম যেটা 1 জানুয়ারি 2024 অনুযায়ী ক্যালকুলেট হবে, সে একই এজ প্রত্যেকটা পদের জন্য। স্কেল অফ পে এখানে লেভেল 5 অনুযায়ী আপনার বেতন দেওয়া হবে 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত। সিলেবাস রয়েছে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, ইংলিশ থাকবে 25 নম্বর, বেঙ্গলি থাকবে 25 নম্বর, অ্যারিথমেটিক থাকবে 25 নম্বর, জিকে যে পার্ট থেকে প্রশ্ন হবে সেটা হচ্ছে এমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, সেখান থেকে থাকবে 10 নম্বরের প্রশ্ন। এরপর রয়েছে ইন্টারভিউ 15 নম্বরের। এরপর চলে আসছি 5 নম্বর পদ সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েতের জন্য আপনার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা লাগবে, আপনাকে অবশ্যই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান পাস হতে হবে, অর্থাৎ আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এই হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা। আর আপনাকে অবশ্যই 6 মাসের কোনো কম্পিউটার ট্রেনিং করে রাখতে হবে, অর্থাৎ 6 মাসের কোনো সার্টিফিকেট থাকলেই হবে কম্পিউটার ট্রেনিংয়ের এবং এজ একই রকম এজ থাকবে প্রত্যেক পদের জন্য। স্কেল অফ পে 6 লেভেল অনুযায়ী আপনার বেতন দেওয়া হবে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। সিলেবাস রয়েছে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, ইংলিশে থাকবে 25 নম্বর, বেঙ্গলিতে থাকবে 25 নম্বরের প্রশ্ন, অ্যারিথমেটিক থাকবে 25 নম্বরের এবং জিকে থাকবে 10 নম্বর। ইন্টারভিউ রয়েছে 15 নম্বরের। এরপর আমরা চলে আসছি 6 নম্বর পদ অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি। অ্যাকাউন্টস ক্লার্ক পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনাকে মাধ্যমিক বা এর ইকুইভ্যালেন্ট কোনো পরীক্ষায় আপনাকে পাস হতে হবে এবং ডিজায়ারেবল আর কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনাকে কোনো কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, অথবা কোনো স্টেট কাউন্সিল অর টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আপনার কোনো কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা কোর্স করা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং যে বয়স সেটা বয়সটা একই থাকবে প্রত্যেক পদের জন্য এবং স্কেল অফ পে থাকবে লেভেল 6 অনুযায়ী আপনার বেতন দেওয়া হবে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। সিলেবাস রয়েছে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, ইংলিশ থাকবে 20 নম্বরের, যেখানে থাকবে জেনারেল একাডেমিক স্ট্যান্ডার্ড অফ মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার প্রশ্ন থাকবে, বেঙ্গলিতে থাকবে 20 নম্বর, যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশ্ন হবে, অ্যারিথমেটিক থাকবে 25 নম্বর, যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার এখানে প্রশ্ন থাকবে এবং 4 নম্বর রয়েছে জিকে, যেটা এমফেসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, সেখান থেকে থাকবে 20 নম্বরের প্রশ্ন। এরপর রয়েছে 15 নম্বরের ইন্টারভিউ। দেখতে পেলেন আমি পরপর 6টি পদের আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে, কী বেতন, কী সিলেবাস রয়েছে সম্পূর্ণ আমি দেখিয়ে দিলাম। এইভাবে আপনারা প্রত্যেকটা পদের জন্য এইভাবে দেখে নিতে পারবেন। প্রত্যেকটা পদের জন্য যদি আমি আলাদা আলাদাভাবে দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনি এই ভিডিও দেখতে পেলেন যে কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, আপনার কি কি থাকা দরকার, কি কি কম্পিউটার কোর্স করা লাগবে এবং কি বেতন রয়েছে, আপনার বয়স কত হতে হবে এবং কি রয়েছে সিলেবাস কি রয়েছে এবং প্রশ্ন কী ধরনের আসবে এবং আপনাকে এর জন্য কি কি করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই এখন রেজিস্ট্রেশন করে রাখতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস কি সেটা যদি আপনারা একটা ভিডিও রাখা দেখতে চান তাহলে আমি ভিডিও করে দেবো, তার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের যা যা প্রশ্ন রয়েছে এই নিয়োগ সংক্রান্ত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি পরবর্তী ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করে নেব এই নিয়োগ সংক্রান্ত। ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।